দাদা স্টপ দিস। তুমি ওটা নামা, এদিকে সরে এসো। তোমরা সবাই কেন সোমকে আটকাচ্ছ? পড়াও সোম বেটা, সিঁদুর পড়াও। সোমরাজ বাবু, থেমে থাকবেন না। শুভ দৃষ্টি, মালা বদল, সাত পাক সবটাই তো হয়ে গেছে। এবার সিঁদুরটা পরিয়ে দিলে তুলি দিদি আপনার সম্পূর্ণরূপে স্ত্রী হয়ে যাবে, আর হবু স্ত্রী থাকবে না। পরিয়ে দিন, পড়ান। বন্ধ করো সব। সোম এগাদাম আর করো না। সোম, সিঁদুরটা পড়া থেমে গেলে কেন? পড়াও না। সিঁদুর পড়াও সোম। আই মাস্ট সে বেটা, এই মুহূর্তে জীবনের এই জাংচারে দাঁড়িয়ে তুলিকে বিয়ে করাটা তোমার জীবনের সব থেকে ওয়াইজ ডিসিশন। এতে আফটার অল আমাদের ব্যানার্জি পরিবারের সম্মান বাঁচবে বেটা। দাদু ভাই, এটা পাপ, মহাপাপ। সোম, এরম কিছু করিস না প্লিজ। কারোর কথা শুনবেন না আপনি, সিঁদুরটা পড়ান, পড়ান। তিতির বউকে কেউ একটু থামাও না। ও দোয়েল বউ, তুই বল না, একটু বল না ওকে থামতে। প্লিজ দোয়েল, প্লিজ। কিন্তু আমি তিতিরকে বললে তিতির কি আমার কথা শুনবে কাকিমণি? কি হলো, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? পড়ান সিঁদুরটা। দাদা স্টপ দিস। তুমি ওটা নামা, এদিকে সরে এসো। তোমরা সবাই কেন সোমকে আটকাচ্ছ? পড়াও সোম বেটা, বিয়ে হয়ে গেছে সোমরাজ বাবু, পড়ান সিঁদুরটা। আমি বলছি, আমার কথাটা শোনো, তুমি কান খুলে শোনো আমার কথা। চুপ! সবাই একদম চুপ! নাটক না, সবকিছুতে শুধু নাটক। এতদিন শুধু ভাবতাম বোকা আর পাকা, কিন্তু এখন তো দেখছি তা নয়। তুমি নিষ্ঠুর, যাকে বলে ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো। কি হলো সোমরাজ বাবু, পালিয়ে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? আমার হাতে সিঁদুরের কৌটো ধরিয়ে দিয়ে চলে গেলেন। আর্ধেক বিয়ে করে পালিয়ে যাচ্ছেন কেন? আমি তো তুলি দিদিকে সিঁদুর পরিয়ে সামাজিক স্বীকৃতি দিতে পারবো না, আপনাকেই তো দিতে হবে। এক সোমরাজ, আন্টি, আন্টি, এবার আবার কি হবে বলো তো? সোম তো বিয়ে করতে করতে না করে চলে গেল, এবার আমি আর আমার সন্তান কি করে সামাজিক স্বীকৃতি পাবো? আন্টি, এটা কি হয়ে গেল? চুপ চুপ, একদম চুপ। নাটক করতে করতে সেই নাটকটাকে আসল ভাবতে শুরু করে দিও না কিন্তু, বুঝেছো? কিন্তু আন্টি বলছি, তুমি তো বলেছিলে সোমের সঙ্গে আমার বিয়েটা দেবে, তাই না বলো? বিয়েটা হাফ টান আছে, বাকি হাফ টানটা পরে হবে, কেমন? এই সবিতা, হা করে দাঁড়িয়ে আছিস কি? এই বিয়ের সরঞ্জাম গুলো সব ছড়া, ওকে বিদে কর, বিদে কর। বাড়িটাকে সকলে মিলে একটা সার্কাসের তাঁবু বানিয়ে তুলেছো তোমরা। যে যা পাচ্ছে করে যাচ্ছে, বিরক্তিকর। দেখি দেখি, হাতটা একবার দেখি। তুলি দিদি, তোমার হাত তো বলছে তোমার এখনো বিয়ে করার সময় হয়নি। হ্যাঁ,
দুবার সিঁদুর পরতে গিয়েও তুমি সিঁদুর পরতে পারলে না। ও বাবা, মা, হ্যাঁ মা আপনি তো একজন মেয়ে। হ্যাঁ, আপনি একজন মা। হ্যাঁ, একটা মেয়ে মা হতে চলেছে, তার সঙ্গে এরকম একটা অমানবিক আচরণের কোনো মানে আছে? উফ। এই তুই কোথায় যাচ্ছিস? ওই যে আসলে মা চলে গেলেন তো তাই শাশুড়ি যাচ্ছিলাম মা? আর কি। হ্যাঁ, শাশুড়ি মা চলে গেলেন? তা শাশুড়ি মায়ের শাশুড়ি মা বলছে তুই যাবি না। তুই আমার ঘরে চল, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। হ্যাঁ, চল চল চল। আই, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার ঘরে আয়। চলো, চল চল চল। দরজাটা খুলুন। হাফ বিয়ে করে দরজায় খিল দিয়ে বসে থাকলে তো চলবে না। আমি হাতে সিঁদুর কৌটো নিয়ে দাঁড়িয়ে রয়েছি, দরজা খুলুন। বিয়ে তো আপনাকে করতেই হবে। নিজে তো জানেন কিছু করেননি, তারপরেও কি করে বলেন আপনি তুলি দিদিকে বিয়ে করবেন? আপনার জলজান্ত ওয়াইফ দাঁড়িয়ে থাকতে কি করে বলেন তুলি দিদিকে বিয়ে করবেন? চল এই ফুলদানিটা দিয়ে মেরে মাথাটা ডিপ ফাটিয়ে। বাচ্চা বাচ্চাদের মতো দুখানা ওয়াইফ নিয়ে থাকবেন তো? আপনার বিয়ে করার শখ আমি পূরণ করব। খুলুন। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে উঠে পড়ে লাগছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, আর যতক্ষণ না তুলি দিদি নিজের মুখে স্বীকার করছে তুলি দিদি প্রেগনেন্ট নয়, ততক্ষণ আমি থামবো না। শেষ তো আমি দেখেই ছাড়বো। দুধ কা দুধ পানি কা পানি করে তারপর বাড়ি ছেড়ে যাব আমি। কি হলো? আইডিয়া। এই নে দোয়েল বউ, পানটা খা আর আমাদের টিমে চলে আয়। টিম? কিসের টিম ঠাম্মি? শোন, আমার এই চোখ জোড়ার বয়স হলেও আমার চোখে কিন্তু কিচ্ছু এড়িয়ে যায় না রে। আমি সব কিছু দেখতে পাই। কদিন ধরে তিতিরকে খুব জব্দ করছিলি, কিন্তু আমি জানি পেছন থেকে কে কলকাঠি নাড়ছে। কি বলছো ঠাম্মি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। দেখো দোয়েল, তুমি খুব ভালো করেই জানো যে বাড়িতে যা হচ্ছে সেটা পুরোটাই একটা নাটক। নাটক? নাটক নয় মানে তুমি বিশ্বাস করো যে সোম এই কাজটা করেছে? না দোয়েল, আমরা কিন্তু অন্তত এটা বিশ্বাস করি না। এটা একটা কথা, তুমি এখনো বুঝতে পারছো না যে তুলি মিথ্যে কথা বলছে? আমারও তাই মনে হচ্ছে জানো তো কাকিমণি। দেখো, তিতির অফিস জয়েন করেছে বলে দাদাভাই হয়তো রাগারাগি করতে পারে, কিন্তু তাই বলে দাদাভাই এই কাজটা করবে? না 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 না, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে বুঝলে। আর তাছাড়া তুলিকে তো আমি সেই ছোট থেকে চিনি, ও বরাবর তিতিরের সাথে এরকম রেশারেশি করে জানো তো। কিন্তু তাই বলে তিতিরকে তুলি এত বড় একটা ঝামেলায় ফেলবে? ব্যাস, খয়রা চুন মিলেমিশে একাকার হয়ে গেল, আর সুপুরি গড়াগড়ি খাচ্ছে। দোয়েল বউ, আমি জানি তুই তিতিরের জন্য কষ্ট পাচ্ছিস, কিন্তু তুই তো শাশুড়ির ভয়ে কিছু করতে পারছিস না। কি রে, তাই তো? দেখো দোয়েল, তুলিকে হাতে নাতে ধরার জন্য আমরা একটা প্ল্যান করেছি, আর আমাদের সেখানে সবার আগে বুঝতে হবে যে তুলি আদৌ প্রেগনেন্ট কিনা। তুলি যে প্রেগনেন্ট নয় বা তুলি প্রেগনেন্ট হলেও সেই বাচ্চার বাবা যে সোমরাজ নয় সেটা আমাদেরকে প্রমাণ করতেই হবে। তাই আমাদের প্রথম ধাপ হলো তুলি প্রেগনেন্ট নয় সেটা প্রমাণ করা। দেখো দোয়েল, এই কাজটার জন্য তোমার সাহায্যর খুব প্রয়োজন। কিন্তু কাকিমণি, মা যদি চলে আসে তাহলে? ওরে, বাবারও বাবা থাকে, শাশুড়িরও শাশুড়ি থাকে,
বুঝেছিস? দোয়েল দিদু ভাই, চিন্তা করিস না, ওই বড় বৌমা এলে তুই ওর তালে তাল দিবি, কিন্তু আসলে তুই আমাদের টিমের লোক, আমাদের সঙ্গে থাকবি, বুঝেছিস? আচ্ছা বেশ ঠিক আছে। তিতির বউ আর আমার দাদু ভাই খুব কষ্টে আছে রে। তাছাড়া তিতির তো তোর বোন। জানি তো ঠাম্মি। দেখবি এই থেকে না তোদের দু বোনের যে দূরত্ব সব মিটে যাবে, তাই না? তুই চাস না তোর বোনের সঙ্গে দূরত্বটা কমে যায় বা শেষ হয়ে যায়? আমি না তোমাদের দলেই ঠাম্মি। এই না হলে আমাদের দোয়েল বউ। চিয়ার্স 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 চিয়ার্স। এই তো সেই আমার আগের দিদি। তুলি, কি রে তুই এরকম ঘষে ঘষে মেকআপ তুলছিস কেন? আয় আয় আয়, আমি হেল্প করছি তোকে। তোকে এত কষ্ট করতে হবে না তুলি। আয় 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 আয়, এখানে দাঁড়া 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 দাঁড়া। নে বস এখানে, বস 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 বস। আচ্ছা তো কি কাটা খায় নুনের ছেটে দিচ্ছিস কেন? হ্যাঁ তুলি, এত রেগে যাচ্ছিস কেন বলতো তুই? দেখ দাদা ভাইয়ের সাথে তো তোর বিয়ে হবে, তাই না? আর শোন না, তুই মা হতে চলেছিস, এমন সময় এত রাগ করলে চলে বলতো? আর তুই তো সকাল থেকে কিছু খাসনি, সেই দিকে কোনো খেয়াল নেই। হ্যাঁ, পেটটা খালি পড়ে আছে। দাঁড়া, আমি তোর জন্য খাবার এনেছি, আনছি, দাঁড়া। টান, এই দেখ তুলি, আমি তোর জন্য আলু পরোটা আর আচার নিয়ে এসেছি। খেতে ভালো লাগে তো? আমি তোকে খাইয়ে দিচ্ছি, দাঁড়া। এই সময় তো মেয়েরা পরোটা আচার খেতে সব থেকে বেশি ভালোবাসে। দেখি তুলি রানী কি করেন। নে 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 নে, খা 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 খা, নে খা। তো বড্ড পেয়েছে, কিন্তু কি নিয়ে এসছে? আলুর পরোটা আচার। আচার দেখলো এখন তো এগুলোই ভালো লাগার কথা। আলু পরোটা আচার, এত সুন্দর সুন্দর খাবার তোর ভালো লাগছে না? না কেন? আমার আজকে ভালো লাগছে না, না মানে খুব বমি বমি পাচ্ছে, শরীরটা না খুব উইক লাগছে, বুঝলি তো? এবার ব্রেড অভিযান। তুলি, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, তাই তোমার জন্য। উমা দোয়েল, তুমিও নিয়ে এসেছো খাবার? হ্যাঁ কাকিমুনি, আমিও তো নিয়ে এলাম। ও তাহলে বরং তুলি এটাই খাও। হ্যাঁ, আমি বরং ব্রেডটা নিয়ে যাই, কেমন? কাকিমণি 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 শোনো না, বলছিলাম কি, আমাকে তুমি এটাই দাও, এই ব্রেড জ্যাম এটাই আমি খাবো। সব আনহেলদি পরোটা থেকে এইটা ভালো খেতে, বুঝলে তো? এটাই আমি খাই, কেমন? ঠাম্মির মিশন 1 সাকসেসফুল। এই সময় টক আচার না খেয়ে মিষ্টি জ্যাম খাচ্ছে, আর বললো পরোটা আচার খাবে না, হেলদি ফুড খাবে। কি বুঝলে বলো তো কাকিমুনি? এটাই বুঝলাম যে এবার আমি তুলির জীবনটা হেলদি খাবারে একদম অন্ধকার করে দেব। চলো। কি তুলি দিদি, সোনামণি খাইনি, তুই খেয়ে নিচ্ছিস? কে সোনামণি রে? সোনামণি, সোনামণি হচ্ছে তোর মেয়ে। আগামী 8 মাস তোকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে যে এটাই তোর সন্তান। আমার মেয়ে কোথা থেকে এলো? এ কি, ধর একে, ধর 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 ধর। মা তার মুখের কথা নয়, তাই না?
এই যে তুই বাচ্চা সামলাবি এর পরে 9 মাসও তো বাকি নেই, আগে থেকে একটু প্র্যাকটিস করতে হবে কিভাবে বাচ্চা সামলায় লোকজন। আমি দেখেছি বিদেশে এরকম কোচিং ক্লাসেস করানো হয় বাবা মাকে, যাতে তারা বাচ্চা সামলাতে পারে সুন্দর করে। সেই জন্যই বলছি আর কি, তোরও তো প্র্যাকটিস করাটা দরকার, বিদেশ তো আকছারি হচ্ছে। সোমরাজ বাবুর যা ট্যালেন্ট, সোমরাজ বাবুকে কবে যে বিদেশে লুকে নেবে সেটা তো বলা যায় না, তাই না? এসো দাদু ভাই, এসো আমার সাথে, এসো। হ্যাঁ, এসব কি হচ্ছে? কি এসব? চলে এসছেন আমাদের ট্যালেন্টেড উড বি ফাদার। আমরা আপনাদের দুজনকে মা বাবা হওয়া কি মুখের কথা নাকি কোচিং ক্লাসে এনরোল করে নিলাম। এবার থেকে প্র্যাকটিস করা হবে কিভাবে বাচ্চা সামলাতে হয়। হেই, তুমি কতবার মা হয়েছো? তুমি শেখাবে কিভাবে মা বাবা হতে হয়? আমি তো বালিশের পাহাড়ের মাঝখানে ঘুমাই, সেভাবে কি আর মা হওয়া যায়? এই কি বিবির করতে করতে এলে এখানে? কিচ্ছু বলিনি আমি। এই দাদু ভাই, ও কি বলবে? বলবো তো আমি। ও কি মা হয়েছে নাকি? আমি 3বার মা হয়েছি, আমি বলবো। মা, আমিও বলবো। একসঙ্গে সবার তার কি করে কাটে? কি তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই বলবে, তুমি তো মা। বেশ, আমি এইসব এক্সপিরিয়েন্সড মায়েদের থেকে শিখে নিয়ে তুলিদিকে পার্সোনালি ট্রেন করব। আমি তো তোর বোন, আমার উপরেই তো দায়িত্ব বর্তায়, তাই না? বল রেডি? শোনো 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 শোনো, তোমার যা কিছু ট্রেন করার দরকার সব ওর ওপর অ্যাপ্লাই করো, আমাকে ছেড়ে দাও একদম না। হ্যাঁ, সেকেন্ড সোমরাজ বাবু, আপনার ব্যাপারটা কি বলুন তো? অর্ধেক বিয়ে করে পালিয়ে যাচ্ছেন, এখন তো অর্ধেক বাবা হয়তো ঘোরা যাবে না, পুরো বাবা তো হতে হবে, দায়িত্ব নিতে হবে তো বাচ্চার। আপনি সোনামণি ন্যাপি চেঞ্জ করবেন, করুন। এটা পরে তুমি বসে থাকো। এই এই একদম পেছন পেছন আসবে না, ননসেন্স। ক্লাস তো আমি আপনার নেবই সোমরাজ বাবু। আচ্ছা, তুমি আমার ক্লাস নিচ্ছ না কি বলো তো? তখন তো একটা ভালো কথা নেই, খালি ইউরিক অ্যাসিড, বুকে ব্যথা, ব্যাঙ্গালোর যাও। সুজয়, সুজয়, শরীরটা তো আগে ভাবতে হবে নাকি? তুমি যাও না, গিয়ে ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্টটা করিয়ে এসো। আর আমি তো পালিয়ে যাচ্ছি না সুজয়। সত্যি আবার আগের মতো পালিয়ে যাবে না তো? ভয় পাচ্ছ? জানো দেবী, কাল মা জন্মাষ্টমীর ফর্দ করছিল। সামনেই তো জন্মাষ্টমী, ওই দিনটা সামনে এলে না আমার মনের ভেতরটা কিরকম করে ওটা, আমি তোমাকে ঠিক বুঝিয়ে উঠতে পারবো না দেবী, কি যে হয় আমার মধ্যে। সুজয়, সুজয়, তুমি ব্যাঙ্গালোরে যাও, ট্রিটমেন্টটা ঠিক করে করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেভাবে এখান থেকে যাবে, ফিরে আসার পর ঠিক সেভাবেই সবকিছু দেখতে পাবে। আসলে কি বলতো, মালিনী তো সঙ্গে যাবে, তোমাকে যে কি করে ফোন করব সেটাই। কি করে আবার? এখন যেমন করে বলছো, বারান্দায়, ঘরে ফিসফিস করে কথা বলে, জোরে গান চালিয়ে, সেভাবেই বলবে। সুজয় শোনো, তোমাকে ট্রিটমেন্টটা করাতে কিন্তু যেতেই হবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এখানে তিতিরের সমস্ত দেখভাল করার দায়িত্ব আমার। এই শোনো শোনো শোনো, নিশাদ মালিনী এসছে, পরে কথা বলবো। হ্যাঁ, রাখছি। হুম। দরজা বন্ধ করে কি করছিলে সুজয়? একা একা এই ঘরে বসে নিজের মনকে বোঝাচ্ছিলাম যে আমার ব্যাঙ্গালোর যাওয়াটা দরকার। বুঝে ফেলেছি, আমি ব্যাঙ্গালোর যাব ট্রিটমেন্ট করাতে। তুমি প্যাকিং শুরু করো, আমি ব্যাঙ্গালোর যাব। কি হলো ব্যাপারটা? আজ সকাল অবধি সুজয়কে আমি সাধ্য সাধনা করছিলাম ব্যাঙ্গালোর যাওয়ার জন্য, রাজি হচ্ছিল না, হঠাৎ করে রাজি হয়ে গেল। কি হলো? যাকে কি হয়েছে সেটা পরে না হয় ভাববো,
আপাতত এতে আমারই লাভ। উফ, মা হওয়া কি আর মুখের কথা রে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া খাওয়া, ভালো হচ্ছে, খাওয়া, সুন্দর করে খাওয়া। কিন্তু মাথাটা এরকম পড়ে আছে কেন? মাথাটা আলতো করে ধর, মাথাটা ঝুললে হবে নাকি? বাচ্চার মাথা ধরতে হয়, ঘাটটা নরম হয় সেই জন্য। হ্যাঁ, এবার খাওয়া ভালো করে। আরে অত প্রেসার দিচ্ছিস কেন? খাওয়াচ্ছি তোরে, চেঁচানো সোনামণি লাগবে তো। জোরে প্রেসার দিচ্ছিস কেন? বাচ্চার গায়ে কেটে যাবে তো। ঠিক করে খাওয়া। আমি দেখিয়ে দিয়ে গেল। আরে হচ্ছে না, উফ, কিচ্ছু হয় না। তোকে যা দেখলাম, তুই দুধ টুধ খাওয়াতে পারবি না। তুই ওকে বিছানা আস্তে বিছানা রাখ, রেখে ন্যাপি চেঞ্জ কর। ন্যাপি আমি হ্যাঁ, তোকেই চেঞ্জ করতে হবে, কারণ সোমরাজ বাবু যা বিহেভিয়ার দেখলাম, এক্ষুনি তো দেখলি, তাই না? সোমরাজ বাবু তো ন্যাপি ট্যাপি চেঞ্জ করবে না, তোকেই সব কিছু করতে হবে। বড় বাথরুম, ছোট বাথরুম, সব কিছু। সুতরাং তুই ন্যাপিটা চেঞ্জ করে দে। বাচ্চার কত দায়িত্ব। বাচ্চা প্রতিদিন পটি করবে, প্রতিদিন হিসু করবে, 40 বার হিসু করবে, 50 বার পটি করবে। কর কর। উফ, কি কুক্ষণে যে মালিনী আন্টির এই বিচ্ছিরি বিদকুটে প্ল্যানে রাজি হয়েছিলাম। ভগবান, নিজে তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তিথির আমার গলায় বাস চেপে ধরছে। কি করছিস? ন্যাপিটা চেঞ্জ কর, নাহলে তো এবার সোনামণি ঠান্ডা লেগে যাবে। হিসু করে ফেলেছে তো। হ্যাঁ, চেঞ্জ কর। হচ্ছে না তো, পারছি না। হচ্ছে না মানে এটা কি? চেষ্টা কর অন্তত। আরে ওই, আরে চেষ্টা করছি, দাঁড়া। তুই কিছু পারিস আদৌ? ইরে, আসল জিনিসটাই তো ভুলে গেছি। এই যে দুধটা খাওয়ালি, ও তো ঢেকুর তোলাতে হবে তোকে। মানে ওকে কি কি ঢেকুর, ঢেকুর খেলে যে ঢেকুরটা ওঠে, বাচ্চারা নিজে থেকে তুলতে পারে না, মাকে তো তোলাতে হয় ঢেকুর। সেটাই তো আসল কাজ, ঢেকুর তোলা। ঢেকুর? হ্যাঁ, এইভাবে কোলে নিয়ে পিছে আস্তে আস্তে মেরে ঢেকুর তোলা। হ্যাঁ, জোরে মারবি না, যদি লাগে না। তোলা।